ওই গর্ধব হিন্দু, আমি তোমাকেই বলছি, তুমি যদি গর্ধব হয়ে থাকো, তুমি যদি সেকুলার হয়ে থাকো, তুমি যদি মূর্খ হয়ে থাকো, তাহলে আমি তোমাকেই কথাটা বলছি, গর্ধব হিন্দু। আজ এই রাজ্যে মুসলমানরা বুঝতে পারছে যে মমতা ব্যানার্জি শুধু আর শুধুমাত্র ক্ষমতার অপব্যবহার করছে। সেখানে তুমি হিন্দু হয়েও এখনো ঘুমিয়ে আছো, নাকি ঘুমানোর নাটক করছো আমি জানি না, বোঝার চেষ্টাও করি না। কিন্তু আমার স্পষ্ট বার্তা, এই পশ্চিম বাংলাটাকে ধ্বংস করে দেওয়ার তোমার কোনো রাইট নেই, তোমার কোনো অধিকার নেই। তাই এখনো সময় আছে। এই পশ্চিম বাংলাটাকে যদি বাঁচাতে চাও, রাজ্যটাকে যদি ঠিক রাখতে চাও, এই স্বৈরাচারী সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রতিবাদ করো, লড়াই করো, একতাবদ্ধ হও। হিন্দুরা আর বিভক্ত হয়েও না, হিন্দুদের বিভক্ত হলে চলবে না, রাজ্যটাকে বাঁচাতে হবে। যেখানে আজ রাজ্যের মুসলমানরা বুঝে গেছে যে মমতা ব্যানার্জির সবটাই শুধু ভোটের নাটক, কাজের কাজ কিচ্ছু না। রাজ্যের মানুষ দুঃখ কষ্ট খেয়ে না খেয়ে দিন রাত যাচ্ছে তাদের। মমতা ব্যানার্জির তাতে কোনো হেলদোল নাই। মমতা ব্যানার্জির চাই শুধু ক্ষমতা। এটা মুসলমানরা কিন্তু এখন বুঝে গেছে। তাই হিন্দু, তোমাকেও বুঝতে হবে, তোমাকে বুঝতে হবেই। কারণ না বুঝলে তোমার ভবিষ্যৎ তো খারাপ আছেই, সঙ্গে সঙ্গে তোমার যে আগামী প্রজন্ম, তোমাদের ছেলে মেয়ে, তাদের ভবিষ্যৎটাও নষ্ট হয়ে যাবে। তাই তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করার রাইট তোমার নেই, তোমার অধিকার নেই। তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎ রক্ষা করার জন্য মমতা ব্যানার্জির বিরুদ্ধে তোমাকে রুখে দাঁড়াতে হবেই, তোমাকে প্রতিবাদ করতেই হবে। বন্ধুরা, ভিডিওটা শেয়ার করুন, এই রাজ্যের প্রত্যেকটি মানুষকে এই বার্তা পৌঁছে দিন। নমস্কার।